স্পোর্টসের এখন সোলো প্লেয়ার কন্টিনিউ করবে, ব্ল্যাক ফায়ার কন্টিনিউ করে যাবে। A1 স্পোর্টস এই জায়গাটা ধরে ফেলেছে, রিচ কন্ট্রোলটা রাখতে চাইবে। সিজন V4L খুব ঠান্ডা মাথায় টিকে থাকার চেষ্টা করছে, তার টিমমেট একজন নকডাউন হয়ে রয়েছে। সিনিস্টার চেষ্টা করছে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা সেই ইনফরমেশন কালেক্ট করতে, বাট ইন্টেলটা কিন্তু তার কাছে সেভাবে নেই। ডিজানের পজিশনটা সেভাবে রিভিল হয়নি, ডিবিএস নিয়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং সেই অবস্থানে থেকে A1 স্পোর্টসের একটা প্লেয়ারকে যদি এলিমিনেট করতে পারে তার কাছে কিন্তু একটা পয়েন্ট চলে যাবে এখান থেকে। শুধু তাই না, আমরা টপ 20 দিকে দেখতে পাচ্ছি কন্টিনিউ করতে, সিজন ডাউন করে দিয়েছে, রাউডিকে ফিনিশ করতে চাচ্ছে, বাট এতটাও ইজি হবে না তার জন্য। বাহিরে বের হলেই A1 স্পোর্টসের প্লেয়াররা তাকে করে দিবে ডেসিমেট এবং হিটম্যানের গ্রেনেড, সেই গ্রেনেডে কিন্তু ঘটে গেল এলিমিনেশন সিজনের এবং ভাইফা ফোর লেজেন্ডসের এই ম্যাচের কন্টিনিউ করা হলো না। স্টর্ম এক্সাটন ভার্সেস A1 এর মধ্যে কিন্তু ফাইট আমরা দেখতে পাচ্ছি। 6ix9ine এবার ফায়ার কন্টিনিউ করা শুরু করে দিয়েছে স্টর্মের দিকে, বাট সেখানে কিন্তু 6ix9ine ড্যামেজ জোন করে ফেলেছে। অ্যালিসন প্লেজার স্টেপ ব্যাকের থেকে কিন্তু নকডাউন বের করে নেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে 6ix9ine তাদের অবস্থা কিছুটা হলেও কিন্তু চাপের মধ্যে থাকতে হচ্ছে এবং A1 স্পোর্টসের ব্যাকএন্ডে থাকা টিম তারা সামনে থাকা 6ix9ine দেরকে কিন্তু চাপে ফেলে দিয়েছে। মাম্বা has been taken down by Sinistar। A1 স্পোর্ট ভার্সেস টিম স্টর্ম এক্সাটন এর মধ্যে ফাইটটা কিন্তু হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি, যেখানে স্টর্ম এক্সাটন অনেকটাই বলা যায় ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে। রিচ অ্যাডভান্টেজটা কাজে লাগানোর চেষ্টা করছে, বাট ইউটিলিটির সামনে কিন্তু তাদেরকে অনেকটাই সাপ্রেসড হয়ে থাকতে হচ্ছে। জোনটাও তাদের কাছে নেই, এর জন্য ফার্স্ট ম্যাচের অপোজিটটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ম্যাচে A1 স্পোর্টস জোনের ডিসঅ্যাডভান্টেজ ছিল, এই ম্যাচে কিন্তু স্টর্ম এক্সাটন ডিসঅ্যাডভান্টেজে রয়েছে। 90 ডিগ্রি চলে আসলো এক্সপোর সাথে ফাইট, সেখানে কিন্তু 90 ডিগ্রি এলিমিনেশন ঘটে গেল একে একে। স্টর্ম এক্সাটনের প্লেয়ার কিন্তু হয়ে যাচ্ছে ডাউন। A1 স্পোর্টসের সিনিস্টার সাজিদ ওপির এলিমিনেশনটা নিয়ে নিচ্ছে, সিনিস্টার একটাই 4টি এলিমিনেশন নিয়ে নিয়েছে। ডেথ স্টর্ম তাদের কাছে কিন্তু মোট 5টি এলিমিনেশন পয়েন্ট চলে আসছে। That is amazing. Sinister in a domination right now. Zozoর তরফ থেকে একটা ক্রেজি স্প্রে দেখতে পারলাম এবং সাথে সাথে তারও ফিনিশ হয়ে যেতে হলো, বাট যাওয়ার আগে বেশ কিছু এলিমিনেশন পয়েন্টস কিন্তু সে এখান থেকে নিয়ে যেতে পেরেছে। অ্যাটলিস্ট সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি দেখতে পাচ্ছি 7টা টিম 24টা প্লেয়ার এখনো পর্যন্ত আমাদের লবিতে অ্যালাইভ আছে। মাল্টিপল সাইডে একই সাথে ফাইট হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের ডান বাম এবং উপরে স্প্লিট স্ক্রিনে মাল্টিপল সাইডের ফাইটস গুলো আমরা একসাথে কভার করার চেষ্টা করছি। সিনিস্টার এবারে কিন্তু নকড আউট হয়ে গিয়েছে আফটার টেকিং 5 এলিমিনেশন পয়েন্টস। র‍্যাম্পেজে থেকে তাকে আমরা এখান থেকে নকড আউট হয়ে যেতে দেখতে পারছি, বাট তাকে কি আসলে ফিনিশ হতে দিবে তার টিমমেট ডেথ স্টর্ম? দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক এখান থেকে ইউটিলিটি ব্যবহার করে নিজের টিমমেটকে এখানে রিভাইভটা করার একটা চেষ্টা করবে হিটম্যান। সেও নিজের একটা সাইড কভার করে এবারে তার আইজিএল সিনিস্টারকে এখান থেকে রিভাইভ করার একটা চেষ্টা করবে। মইমিনুল, আমি আরো একটাবার রিমাইন্ড করে দিতে চাই, এই ম্যাচের শুরুতেই কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম এই ম্যাচে চিকেন ডিনারটা পাবে A1 স্পোর্টস এবং দে আর ডুইং অ্যাবসলিউটলি অ্যামেজিং। আরো একটাবার দেখতে পারলাম M416 এন্ড 6x এর অসাধারণ স্প্রে ফ্রম রাউডি এবং আরো একটা প্লেয়ার AP স্পোর্টস এর তরফ থেকে হয়ে গিয়েছে নকড আউট। We are down to 16 22 players alive। সার্কেলের ফেভারটা এখন A1 স্পোর্টসের কাছে নেই, বাট খুবই তাড়াতাড়ি তাদেরকে এবারে করতে হবে, বিকজ 6 জোন, আমরা 6 স্টেজে আছি। স্টেজ 7 এর জোনের ড্যামেজ কিন্তু অনেক বেশি, ছেড়ে কথা বলবে না একদমই। সো সবার আগে এখান থেকে তাদের প্ল্যান করা উচিত কোন জায়গাটা আসলে ধরলে নেক্সট জোনটা তাদের জন্য ইজি হবে, সেই জায়গাতে একটা ফাইট এক্সিকিউট করা আমি মনে করি খুবই বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে A1 এর জন্য। খুবই বুদ্ধিমান একটা কাজ হবে ওয়ানের জন্য। ভাই খুবই চালাক, টিয়ার ভাই খুবই চালাক। পিএমজিও তো এই কাজটা করেছে, যে টিমটা একটু বেশি সুবিধা দেখে আগেই পিক করে নেয়। অ্যান্ড আমি এই ম্যাচে কিন্তু বলেছিলাম যে ওয়ানকে পিক করতে চাচ্ছি, বাট ড্রপস ডিবিএস দিয়ে ব্যাক টু ব্যাক দুটো নকডাউন নিতে চেয়েছিল। একটা নকডাউন করার পরপরই কিন্তু সে নকডাউন হয়ে যায়। এবার X1 স্পোর্টস অনেক সে ঘুরে যাচ্ছে টিমমেটকে সাপোর্ট দিতে, জাদুকর তার কাছে রয়েছে ডিবিএস, বাট প্লেয়াররাও কিন্তু খুবই কেয়ারফুল থাকার চেষ্টা করছে। জিবিটের প্লেয়াররা X1 ভার্সেস জিবিট দুটো টিমের মধ্যে হচ্ছে ফাইট, যেখানে X1 স্পোর্টস ডিসঅ্যাডভান্টেজে রয়েছে। অ্যাশ ইজ দ্য সোলো ওয়ান রাইট নাও। অ্যাশ টিকে থাকাটা খুবই মুশকিল হয়ে যাবে, জাদুকরকে রিভাইভ করতে চাইবে। অ্যালিসন প্লেজ তারা কিন্তু হয়ে গেছে এলিমিনেট। শুধু তাই নয়, X1 এরও কিন্তু এলিমিনেশন ঘটে গেল। আমরা চলে আসলাম টপ 4 টিমে 14 প্লেয়ার্সের সাথে, যার মধ্যে থেকে কিন্তু দেখা যাচ্ছে A1 স্পোর্টস তারা সব থেকে বেশি অ্যাডভান্টেজে রয়েছে। শুধু তারাই নয়, জিবিটও কিন্তু ভালো অবস্থানে রয়েছে। টিম GL তাদের সাথে হচ্ছে A1 স্পোর্টসের ফাইট, যেখানে A1 স্পোর্টস সিনিস্টার এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে MP45, সেটা দিয়ে নকডাউন পিক করে নিল টপ
টপারের এবার ইউরিকেও নকডাউন দেখা যাচ্ছে। গ্রিন লিমিটেড দে আর ট্রাইং ভেরি হার্ড, বাট হিয়ার ইজ A1 স্পোর্টস, কিচ্ছু করার নেই, এলিমিনেশন নিয়েই ছাড়বে তারা। 15টি এলিমিনেশন চলে আসলো ইন টোটাল। A1 স্পোর্টস দে আর ইন আ ডমিনেটিং সিচুয়েশন। এবার ডমিনেটিং সিচুয়েশন থেকে এগিয়ে যাবে, রিচ টু রিচ ফাইট নেবে টিম জিভিটের সাথে। A1 এর হবে দুর্দান্ত ফাইট। ইএনসি এর ফ্ল্যাঙ্কি জোনের এই যে কম্পাউন্ডের মধ্যে কিন্তু অবস্থান করছে, টিমমেটকে রিভাইভ করবে। টপ 3 টিমের মধ্যে কিন্তু ফাইট আমরা দেখতে পারবো এখন। They're unstoppable. সিনিস্টার পুরোপুরি আনস্টপেবল মোডে চলে গিয়েছে, অ্যাক্সিলারেট করে ফেলেছে। ফিফথ গাড়িতে তো 5টা গিয়ার থাকে, আমি মনে করি যে সে 10th গিয়ারে আছে এখন রাইট নাও, বিকজ 8 এলিমিনেশন পয়েন্টস অলরেডি বিন সিকিউরড বাই দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। সিনিস্টারের তরফ থেকে আমরা ইনহিউম্যান একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি এই ম্যাচে। আরও একটাবার নিজেকে সেখান থেকে রেডি করতে চাইবে ফাইনাল ব্যাটলটার জন্য, এবং দেখতে পেলাম ডেথ স্টর্ম সেই কাজটা সহজ করে দিল সিনিস্টারের জন্য, বিকজ দেখতে পাচ্ছি টিম জেভিটের একটা প্লেয়ারকে করে ফেলেছে নকড আউট। HRX ইজ নকড আউট, দিস ইজ দ্য টাইম টু পুশ। সেটা কি A1 এখান থেকে করবে কিনা সেটা অবশ্য $1,000,000 কোয়েশ্চেন, বিকজ এখনো পর্যন্ত A1 সার্কেলের ভিতরেই আছে। বাট যেখানে আপনি 15টা এলিমিনেশন পেয়ে গিয়েছেন, তখন আপনি ওপেনিং পেলে কি আর থেমে থাকবেন? And সেটাই কিন্তু দেখতে পাচ্ছি A1 স্পোর্টস একটা হাংরি শার্কের মতো এগিয়ে যাচ্ছে অ্যাজ এ টিম। দেখতে পাচ্ছি পুরো সামনে থাকা যে কোনো প্লেয়ারকে তারা ডেমোলিশ করে যাচ্ছে। 16টা এলিমিনেশন পয়েন্ট। সিনিস্টার তিনি থামবেন কোথায়? 10 এলিমিনেশন পয়েন্টস অলরেডি বিন সিকিউরড। ও মাই গড, দিস ইজ সামথিং স্পেশাল। ফ্যান্সরা অনেক বেশি হ্যাপি হবে। উই আর ডাউন টু 2 টিমস, যেখানে 8টা প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ দেখতে পাচ্ছি। হিটম্যান হাতে রয়েছে একটা গ্রেনেড, এই গ্রেনেডে কানেক্ট হলে ফ্ল্যাশ কিন্তু হয়ে যেতে পারে নকড আউট, বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত হিটম্যান আরো একটাবার নিজেকে সেকেন্ড চান্স দিতে চাচ্ছে, আরো একটাবার গ্রেনেড করার চেষ্টা। আমি দেখতে পেলাম ডেথ স্টর্মের গ্রেনেড এবারে কানেক্ট হলো, প্লেয়ার হয়ে গেল উইচুইকে নকড আউট। 3 ভার্সেস 4 সিচুয়েশন। দেখতে হবে এখান থেকে A1 স্পোর্টস আজকে দিনের প্রথম চিকেন ডিনার এখান থেকে সিকিউর করতে পারে কিনা। যদি পারে সেক্ষেত্রে 21 এলিমিনেশনে চিকেন ডিনার হবে, যেটা কিনা এই ইভেন্টের সবথেকে বেশি হবে। রাউডি আরো একটা প্লেয়ারকে কিন্তু নকআউট করে ফেলেছে, হিটম্যান আরো একটা প্লেয়ারকে এলিমিনেট করে ফেলেছে, এবং ফাইনাল ব্লো আসলো। A1 is চিকেন হান্টার টিমকে দেখতে যাচ্ছে, এবং চিকেন হান্টার A1 স্পোর্টস সিনিস্টার ডেথ স্টর্ম হিটম্যান এবং রাউটিদের কাছে, যেখানে সিনিস্টার